আমাদের যে ফাঙ্গাস এখন আসছে মানে ছত্রাক যেটা বা দাঁত যেটা বলি আসছে সেটা মারাত্মক রূপ ধারণ করেছে। কীরকম মারাত্মকটা এটা গ্রামে গঞ্জে বা অনেকেই এই ফাঙ্গাসের ভিতরে স্টেরয়েড জাতীয় ক্রিম লাগাচ্ছে মানে অ্যালার্জির ক্রিম লাগাচ্ছে, তাতে ফাঙ্গাস সাময়িক ঢেকে যাচ্ছে কিন্তু যেই বন্ধ করবে আরও বেশি আকারে ছড়িয়ে যাচ্ছে, এটা একটা। আর দ্বিতীয় হচ্ছে এই ফাঙ্গাস যেটার মধ্যে ওই স্টেরয়েড ক্রিম লাগানো এটা রেসিস্ট্যান্ট হয়ে যাচ্ছে নর্মাল যে ফাঙ্গাসের ওষুধ আমরা ব্যবহার করি, বিভিন্ন ওষুধ ব্যবহার করি বা খেতে দেই, তাহলে এই রেসিস্ট্যান্ট হয়ে গেলে তো এই ফাঙ্গাস কোনো ওষুধে কাজ হচ্ছে না, আমরা যতই দিচ্ছি কাজ হচ্ছে না, তাহলে এটা স্প্রেড করে যাচ্ছে এবং এটাও ভীষণ ছোঁয়াচে। আমার এখানে ফাঙ্গাস আছে, আমি চুলকে হাত এখানে আনলাম, এইখানে ফাঙ্গাসটা গ্রো করে যাচ্ছে আমার নিজেরই। আবার অ্যাজ ওয়েল অ্যাজ আমার থেকে আশেপাশে ওই যে স্ক্যাবিজের মতো ছড়াচ্ছে, বেডশিট থেকে ছড়াতে পারে, আমার কমোড থেকে ছড়াতে পারে, আমার বাথরুম থেকে ছড়াতে পারে। ওষুধের দোকান থেকে ওষুধটা কিনবেন না, দরকার হলে একটা এমবিবিএস ডাক্তার বা একটা স্কিন স্পেশালিস্টের কাছে যে প্রপার ওষুধ লাগান, ঠিক ওষুধটা লাগান এবং কদিন লাগাবেন, এটা একটা প্রশ্ন বড়। যে আমি বললাম যে 4 সপ্তাহ লাগান শেষ, 4 সপ্তাহ লাগানোর পরে ডাক্তার সাহেব চেক করে দেখবেন যে কমপ্লিট ভালো হলো কিনা, যদি না হয় এটা কন্টিনিউ করতে হবে টিল যতক্ষণ না একদম ফাঙ্গাসটা আমার সেরে গেছে। আমি মাঝপথে যদি ওষুধটা বন্ধ করে দেই, একটু কমে গেল, চুলকানিও কমে গেল, আরাম পেলাম, কিন্তু রয়ে গেছে ফাঙ্গাস, আমি এক্সামিন করে দেখলাম রয়ে গেছে, সে আমার কাছে আসে নাই, তাহলে ওখান থেকে আবার ছড়াতে শুরু করবে। সুতরাং প্লিজ আমার উপদেশ হবে, ফাঙ্গাস যাদের আছে দয়া করে ডাক্তারের উপদেশ নিয়ে প্রপার ওষুধটা এবং ঠিক টাইম মতো খেতে হবে কমপ্লিটলি ভালো হওয়া পর্যন্ত, না হলে এটা একটা মেসাগার হচ্ছে।